আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون আল্লাহ পাক বলছেন অবশ্যই মুমিনরা সফলতা অর্জন করেছে, অবশ্যই মুমিনেরাই কামিয়াবি হয়ে গিয়েছে। কেমন সফলতা অর্জন করবে? যদি কোন ইমানদার এই সাতটি গুণ, এই সাতটি কোয়ালিটি যদি কেউ নিজের জীবনের মধ্যে সেট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে তাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলছেন এই সাতটি কোয়ালিটি যদি তোমরা নিজেদের মধ্যে সেট করতে পারো, তাহলে আমি তোমাদের উত্তরাধিকার বানিয়ে দেব। কিসের উত্তরাধিকার বানাবো? আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার বানিয়ে দেব। তাহলে কয়টি গুণ? সাতটি গুণ। সর্বপ্রথম আমরা শুনবো এখন ঈমানদার কাকে বলে, কি কি গুণ থাকলে তবে সেই ঈমানদার হতে পারবে। ঈমানদার কাকে বলে সর্বপ্রথম শুনবো। কোরআনে কারীম 9 নম্বর পারা সূরা আনফালের 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ পাক বলছেন ঈমানদার হলো তারা, আমি আল্লাহর আয়াত যখন তাদের সামনে তিলাওয়াত করা হবে তখন ঈমানদারের ঈমান প্রকম্পিত হয়ে যাবে, তখন ঈমানদারের অন্তর প্রকম্পিত হয়ে যাবে। এক নম্বর গুণ হলো আল্লাহর আয়াত যখন তাদের সামনে তিলাওয়াত করা হবে তখন ঈমানদারের অন্তর প্রকম্পিত হয়ে যাবে। 2 নম্বর গুণ হতে হবে ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর আয়াত যখন সেখানে তিলাওয়াত করা হবে তখন ঈমানদারের ঈমান তখন বেড়ে যাবে। 3 নম্বর গুণ আল্লাহ পাক বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের 3 নম্বর গুণ হলো তারা সর্বসময় আল্লাহর উপরে ভরসা করবে। জোরে বলেন ঈমানদার ভরসা করবে কার উপরে? অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলছেন যারা আমি আল্লাহর উপরে তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহর উপরে যারা ভরসা করবে তাদের দুনিয়ার জীবনে কোনো সংকীর্ণ আসবে না। যখন কোনো সংকীর্ণ আসবে আমি আল্লাহ দূর করে দেব। আর আমি আল্লাহর উপরে তাকওয়া অর্জন করার কারণে আমি আল্লাহ তাদের এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দেব তারা কখনোই কল্পনাই করতে পারবে না। তাহলে প্রয়োজন হলো ঈমান আর প্রয়োজন হলো তাকওয়া। তবে ঈমানদার কাকে বলে? 3টি গুণ আল্লাহ পাক বলেছেন। আল্লাহর আয়াত যখন তিলাওয়াত করা হবে ঈমানদারের অন্তর প্রকম্পিত হয়ে যাবে। 2 নম্বর হলো আল্লাহর আয়াত যখন তিলাওয়াত করা হবে তখন ঈমানদারের ঈমান তখন বেড়ে যাবে। 3 নম্বর গুণ হলো ঈমানদার ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। এবার আসবো আমরা 7টি গুণ কি কি, যেই 7টি গুণ যেই ঈমানদারের উপরে থাকলে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমান বানানোর ওয়াদা করেছে। একটি একটি করে আপনারা নোট করবেন ওই 7টি গুণ কি কি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানদার নামাজের মধ্যে বিনয়ী হবে, খুশু এবং খুশুর সাথে নামাজ আদায় করবে, তারা নামাজের মধ্যে বিনয়ী হবে। এখন দুঃখের কথা হলো অধিকাংশ মুসলমান তো নামাজ আদায় করে না, তারা নামাজের মধ্যে বিনয়ী হবে কেমন ভাবে? নামাজ চলছে, আমাদের দোকান খোলা আছে, নামাজ চলছে, আমাদের দোকানে কাস্টমার আছে, নামাজ চলছে, আমরা এদিকে ব্যবসা বাণিজ্য করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, নামাজের জন্য আযান যখন দেওয়া হয়ে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমরা আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হয়ে যাও, ওয়াজারুল বাই', তখন তোমরা ব্যবসা বাণিজ্যকে ছেড়ে যাও, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এই দৃশ্যটা বাস্তব চোখে দেখেছিলেন মক্কা মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারাতে যখন ছিলাম, তখন এই দৃশ্যটি বাস্তব চোখে দেখলাম। আযান যখন হয়ে গেল, তখন দোকানদার ও ছুটছে, কাস্টমার ছুটছে, কোটি কোটি টাকার সম্পদ, দোকান খোলা, কোনো চুরির কোনো ব্যবস্থা নেই, ছাপও পর্যন্ত ফেলে না, কোটি কোটি টাকার সম্পদ ফেলে তারা চলে গিয়েছে নামাজ আদায় করার জন্য। ছুটে ছুটে যাচ্ছে, এমন ছোটা ছুটেছি আমাদের এদিকে পুলিশ আসলে মানুষ যেমন ছুটে পালিয়ে যায়, সেখানে দেখলাম নামাজের জন্য কাস্টমার দোকানদার ওই রকম ছুটেছে। প্রথম যখন 2-3 দিন এই দৃশ্য আমি দেখলাম, আমি তখন মনে মনে করলাম হয়তো বাজে মালটাল বিক্রি করে হয়তো ইডি তদন্ত আসছে, সিআইডি আসছে, এজন্য করে সবাই জীবনের তাগিদে ছুটে পালিয়ে যাচ্ছে। কিন্তু তারপর আমি যাচাই করে দেখলাম যে না, আযান যখন হয়ে গিয়েছে আর থাকা যাবে না, আযান যখন হয়ে গিয়েছে আর ব্যবসা বাণিজ্য করা যাবে না, এবার আল্লাহর জিকিরের দিকে ধাবিত হতে হবে। তারপর উপরে গিয়ে দেখলাম গাড়িওয়ালা যারা আসছে, চার চাকা গাড়ি চালিয়ে যারা যাচ্ছে, প্যাসেঞ্জার বহন করছে, আযান যখন হয়ে গেল, যে পর্যন্ত এসে আযান হয়েছে ওই পর্যন্ত গাড়ি স্টপ, চাবি পড়া দিয়ে চলে গিয়েছেন নামাজ আদায় করতে। যারা প্যাসেঞ্জার বসে আছে তারা মনে মনে করছে ড্রাইভার যখন নামাজ পড়তে বলে গিয়েছে, নামাজ শেষ না করে তো আসবে না, তাহলে আমরা এখানে বসে খামাকা কি করবো, আমরাও যাই নামাজ পড়তে যাই। দোকানদার চলে গিয়েছে, কাস্টমার চলে গিয়েছে, ড্রাইভার চলে গিয়েছে, প্যাসেঞ্জার চলে গিয়েছে, সব নামাজ পড়তে চলে গিয়েছে। নামাজ যখন হয়ে গিয়েছে, সকলে সারি সারি হয়ে এসে আবার ব্যবসা বাণিজ্যের কাজ শুরু করে দিয়েছে। চিল্লিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ঈমানদারের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজের মধ্যে বিনয়ী হবে। এখন দুঃখের কথা, অধিকাংশ মুসলমান তো নামাজই পড়ে না, নামাজের মধ্যে বিনয়ী হবে কেমন ভাবে? আবার যে কটা মুসলমান নামাজ পড়ে তাদের নামাজ অনেক সময় কবুলই হয় না। নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ে কোন রকম দায় মেটানোর জন্য, এই রকম মন মানসিকতা নিয়ে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর রাসূলের একজন সাহাবী, নাম হলো তার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইয়ামান দেশে গিয়েছেন, কোন একটা প্রয়োজনে গিয়েছেন, গিয়ে মসজিদে প্রবেশ করেছেন নামাজ আদায় করার জন্য। মসজিদে প্রবেশ করে দেখছেন একজন আল্লাহর বান্দা সেখানে নামাজ আদায় করছে, আর যা তা নামাজ নয়, কম্পিউটারের গতিতে নামাজ আদায় করছে। ওই রকম নামাজ আমাদের এদিকে আছে না নেই? বিশেষ করে রমজান মাসে তারাবির নামে আমরা যা কিছু করি, অধিকাংশ মুসলিম দেশের মানুষেরা আমাদের এই ভারত, পাকিস্তান আর বাংলাদেশের তারাবির জামাত দেখলে তারা শুধু হাসাহাসি করে, ঠিক কিনা কথা বলে? তো যাই হোক, যেভাবে বলছিলাম হযরত হুযায়ফা গিয়েছেন এমন দেশে, গিয়ে মসজিদে প্রবেশ করেছেন নামাজ আদায় করার জন্য। গিয়ে দেখছেন একজন মানুষ সেখানে কম্পিউটারের গতিতে নামাজ আদায় করছে। নামাজ চলাকালীন কিছু বললেন না। নামাজ যখন শেষ হয়ে গিয়েছে তখন হযরত হুযায়ফা ওই লোকটিকে বলছেন, সর্বপ্রথম নিজের পরিচয় পেশ করলেন, হাল আরাফতানি ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আমাকে চিনো নাকি? তখন ওই বান্দা বলছে, লা আরাফু ইয়া আখি, হে আল্লাহর বান্দা, হে আমার ভাই, আমি তো তোমাকে চিনি না। তখন হযরত হুযায়ফা বলছেন, আমার বাড়ি হলো মদিনা, আমার নাম হলো হযরত হুযায়ফা, আমি আল্লাহর রাসূলের সাহাবী, বিশ্বনবী আমাকে পাঠিয়ে দিয়েছেন। তখন ওই হযরত হুযায়ফা বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি এই যে নামাজ আদায় করলে, তুমি কতদিন এই নামাজ আদায় করছো আমাকে বলো। তখন ওই মানুষটি বলছি, আমি আজীবন কাল থেকে এই রকম নামাজ আমি পড়ে আসছি। তখন হযরত হুযায়ফা বলছেন, আল্লাহে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি এই যে নামাজ আদায় করলে, এই নামাজ আল্লাহর রাসূলের শেখানো নামাজ নয়।
শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী এসে নামাজ আদায় করেছে। নামাজ পড়ে যখন চলে যাওয়ার সময় হয়েছে, বিশ্ব নবী তাকে বলছেন, এদিকে এসো, সল্লি, তুমি আবার নামাজ আদায় করো, তোমার নামাজ আদায় হয়নি। ওই সাহাবী আবার দ্বিতীয়বার নামাজ আদায় করেছে। দ্বিতীয়বার বিশ্ব নবী বলছেন, সল্লি, তুমি আবার নামাজ আদায় করো, তোমার নামাজ কবুল হয়নি। দ্বিতীয়বার এইরকম নামাজ পড়ার পর তিনবারের মাথায় যখন বিশ্ব নবী বলছেন, আবার তুমি নামাজ আদায় করো, তখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল কি হয়েছে আপনি জানিয়ে দেন। তখন বিশ্ব নবী বলছে, নামাজের সময় রুকু থেকে উঠে যদি তোমার এমন করে নির্বন্ধ যদি সোজা যদি না হয়, তাহলে তোমার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা অনেকে নামাজ পড়ি, আশ্চর্য হয়ে যেতে হয়, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার সাথে সাথে সিজদায় চলে যায়। তাদিলে আরকান যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। রুকু থেকে যে উঠবেন, এখানে খুব সুন্দর একটি দোয়া আছে। এই দোয়াটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সঙ্গে নামাজ পড়াচ্ছেন, পিছনে সাহাবায়ে কেরামরা বিশ্বনবীর পিছনে ইক্তিদা করে নামাজ আদায় করছে। বিশ্বনবী যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে মৃদঙ্গ যখন সোজা করেছে, পিছন থেকে একজন দোয়া করেছে, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়া সে আদায় করেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী বলছেন, মানিল মুতাকাল্লিম, তোমাদের মধ্যে কে এই দোয়াটি পাঠ করেছে আমাকে বলো। তখন পিছন থেকে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সাহাবী, আমি এই দোয়াটি পাঠ করেছি। তখন বিশ্বনবী বলছেন, যখন তুমি এই দোয়া পাঠ করলে, আমি দেখলাম 30 জনের থেকে অধিক জন ফেরেশতা তোমার ব্যাপারে নেকি লেখার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, যে কে তোমার ব্যাপারে বেশি নেকি লিখতে পারে। সেজন্য করে যখন রুকু থেকে আমরা উঠব, এই দোয়া আমরা পাঠ করব, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমাদের অধিকাংশ সময় নামাজ কবুল হয় না, সেজন্য করে আমরা আল্লাহর কাছে সাহায্য আমরা পাই না। এই আল্লাহর কাছে সাহায্য পাওয়ার এক অন্যতম মাধ্যম হলো নামাজ। আল্লাহর কাছে সাহায্য পাওয়ার মাধ্যম কি বলে? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বান্দাগণ, তোমরা শোনো, তোমরা সবর আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। বলে সাহায্য চাইতে হবে কিসের মাধ্যমে? বলেন সবর এবং নামাজের মাধ্যমে। এমন করে আমরা অনেক সময় বিপদে পড়ে যাই। আমরা যখন বিপদে পড়ে যাই, তখন আমরা তো হতাশা হয়ে যাই, আমরা তো পেরেশানি হয়ে যাই। সাহাবায়ে কেরামদের জীবনী দেখেন, আল্লাহ রাসূলের সুন্নাত দেখেন, ইযা হাজাবাহু আমরুল ফিজাই ইলা সালাহ। বিশ্ব নবী যখন পেরেশান যখন হয়ে যেতেন, সাহাবায়ে কেরাম যখন পেরেশান হয়ে যেতেন, তখন তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজের মাধ্যমে ওই সমস্যার সমাধান চলে আসতো। বড় বিপদে পড়েছেন, শরীরে পলক ব্যাধি জায়গা নিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, এই দুনিয়ার কারোর কাছে কিনে কেউ আপনাকে কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু দিতে পারবে না। কিন্তু এই পৃথিবীতে এমন একটি দরবার আছে, ওই দরবারে যখন আপনি গভীরতাতে যাবেন, কিন্তু এখানে খালি হাত তুলে দুই চোখের পায়ের ফোঁটা পড়ে যখন আপনার কাছে চাইবে, ওই দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যাবে না। আল্লাহ পাক বলছেন, উতুলুনি আস্তাজিব লাকুম। বান্দা মুসিবতে পড়েছো, আমাকে দেখো, আমি তোমার ওয়াদা দিলাম, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। বিশ্বনবী বলছেন, ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, যখন কোনো চাওয়ার প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন কোনো সাহায্য চাওয়ার প্রয়োজন হবে আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা প্রত্যেক দিন প্রত্যেক নামাজে প্রতি রাকাতে আমরা একটাই দোয়া চাইতে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ,
আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছিল তখন ফেরেশতা গিয়ে বলছিলেন, ইব্রাহিম তুমি আমি ফেরেশতা আমার কাছে সাহায্য চাও, আমি তোমার বিপদ থেকে রক্ষা করব। তখন কি ইব্রাহিম নবী ওই ফেরেশতার কাছে সাহায্য চেয়েছিলেন? ইব্রাহিম নবী বলেছিলেন, আমি কেন সাহায্য চাইব তোমার কাছে, কেন আমি সাহায্য চাইব? আমি তো এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহ নিজের চোখ দিয়ে তার বান্দার দুঃখ দুর্দশা দেখতে পারে না। আমি আগুনে পড়ছি, আমার আল্লাহ কি দেখতে পাচ্ছেন না? আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হয়, আমি এই রকম হাজারবার আমি আগুনে পড়তে রাজি আছি আমার আল্লাহকে খুশি করার জন্য। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর উপরে ভরসা করা। ইব্রাহিম নবী বলছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হয়ে যাই তখন আমার আল্লাহ আমাকে খানা খাইয়ে দেন, আবার আমি যখন তৃষ্ণার্ত হয়ে যাই তখন আমার আল্লাহ আমাকে পানি পানি করিয়ে দেন। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা মারিদতুকা হুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আমার আল্লাহ আমাকে রোগমুক্ত করে দেন। আইয়ুব নবী 18 বছর বছর করলেন, উনি সাহায্য চেয়েছেন কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। ইউনূস নবীর মতো বিপদী পৃথিবীর কোন মানুষ এত বিপদে পড়েনি। মাছ কিনে ফেলল, মাছের পেটে চলে গেল, তারপর ওই মাছ পানির অতল তলদেশে চলে গেল, মাছের পেটে দরজা নেই, জানালা নেই, মাছের পেট থেকে বেরিয়ে আসার মতো কোনো সুযোগ সুবিধা নেই। যখন ইউনূস নবী বুঝতে পারলেন আমি বিপদে পড়েছি, তখন ইউনূস নবী সাহায্য চেয়েছেন কার কাছে? কথা বলেন, ইউনূস নবী কেমন করে সাহায্য চেয়েছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কত সুন্দর করে কোট করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াজান্নু ইয যাহাবা গাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি বলেন আল্লাহু আকবার। ইউনূস নবী যখন বুঝতে পারলেন আমি মাছের পেটে বিপদে পড়েছি, মাছের পেট চলে গেলেন, ওই অন্ধকার মাছের পেটের অন্ধকার, পানির ভিতরের অন্ধকার, রাতের অন্ধকার, ওই অন্ধকারের ভিতর থেকে ইউনূস নবী চিৎকার মেরেছেন, আল্লাহকে ডেকেছেন। ইউনূস নবী তখন বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া মনে হয় সবার মুখস্থ আছে, আপনারা আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী বলছেন, হে আল্লাহ আপনি ছাড়া আর আমার কোনো ইলাহ নেই, আমি আপনার প্রশংসা করছি, আমি আমার নবীর উপরে জুলুম করেছি, হে আল্লাহ আপনি আমার এই মুসিবত থেকে রক্ষা করেন। ইউনূস নবী যখন আল্লাহকে ডেকেছেন, ইউনূস নবী ওই ডাকে এমন করে কেউ শুনতে পায়নি, পানির ভিতরে কেউ শুনতে পায়নি, আসমানে কেউ শুনতে পায়নি, জমিনে কেউ শুনতে পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আরশের মালিক, আমি ইউনূসের ওই ডাকে সাড়া আমি দিয়েছি। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ পাক বলছেন, ইউনূস নবী যখন আমাকে ডাকলো, বিপদে পড়েছি, আমি তখন ইউনূসের ডাকে আমি সাড়া দিলাম। মাছের পেটের মধ্যে যন্ত্র অসুখ হয়ে গেল, মাছ এখন মনে মনে করছে আমি যদি বমি না করে দিই আমি বাঁচবো না। মাছের এমন পরিস্থিতি যখন হয়ে গেল, মাছ তখন ডাঙায় উঠে আসলো, এতে মাছ ডাঙায় উঠে এসে বমি করে দিল। ইউনূস নবীও বেঁচে গেলেন, মাছও বেঁচে গেল। আল্লাহ পাক বলছেন, শুধু ইউনূসকে নয়, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দা
পৃথিবীতে এসে বিপদে পড়বে, আমার কাছে যদি তারা ডাকে, আমাকে ডাকে, আমি আল্লাহ পৃথিবীর মানুষের যত বড় বিপদ মুসিবত হোক না কেন, আমি তাদের বিপদ মুসিবত থেকে রক্ষা করব। সেজন্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। এতক্ষণ পর্যন্ত আমরা মুমিন বান্দার ওই একটাই গুণ নিয়ে আলোচনা করছিলাম। মুমিন বান্দার এক নম্বর গুণ হলো তারা নামাজে বিনয়ী হবে। দুই নম্বর গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। আল্লাহ পাক বলছেন ঈমানদার হলো তারা যারা নিজের জবানকে তারা কন্ট্রোল করবে। ঈমানদার সালিহ হবে, ঈমানদার বৈশিষ্ট্যমণ্ডিত হবে, ঈমানদার নিজের জবানকে কন্ট্রোল করবে, হেফাজত করবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা মারু বিল লাগবি মারু কিরামা। ঈমানদার বান্দা যারা হবে তারা গান গল্পের মধ্যে নিজের সময়কে নষ্ট করবে না। ঈমানদার তো সেই কথা বলবে যেই কথা আল্লাহ বলতে বলেছেন, ঈমানদার তো সেই কথা বলবে যেই কথা রাসূল বলতে বলেছে। হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন মাইয়াসবালু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযবারুল জান্নাহ। বিশ্বনবী বলছেন হে বিশ্ববাসী, তোমরা শোনো, তোমরা দুইটি জিনিসকে গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। দুইটি জিনিস হলো, এক নম্বর হলো মা বাইনা লিহিয়াইহি, এই দুই ঠোঁটের মাঝখানে জবানকে তোমরা গ্যারান্টি দাও, এই জবান দিয়ে তোমরা গীবত করবে না, এই জবান দিয়ে তোমরা পরচর্চা করবে না, এই জবান দিয়ে তোমরা পরনিন্দা করবে না, এই জবান দিয়ে তোমরা গালি দেবে না, এই জবান দিয়ে তোমরা হালাল খাবে, হারাম খাবে না। বিশ্বনবী বলছেন জবানকে গ্যারান্টি দাও। আর দ্বিতীয় জিনিস হলো লজ্জাস্থানকে তোমরা গ্যারান্টি দাও, যে লজ্জাস্থান দিয়ে তোমরা অবৈধভাবে জেনা করবে না। বিশ্বনবী বলছেন এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সেজন্য করে দুইটা জিনিসের গ্যারান্টি দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। এখন সমস্যা কি হয়েছে? অধিকাংশ মানুষের দেখতে পাওয়া যায় হয় চাচার নিচেরটা খারাপ, তা না হয় চাচার উপরেরটা খারাপ। তবে আপনাদের এদিকের কথা নয়, আমাদের ওদিকের কথা বলছি। যেই হোক ভাইরা, আল্লাহ পাক দুই নম্বর গুণ বলেছেন ওয়াইযা মারু বিল লাগবি মারু কিরামা। ঈমানদার যারা হবে তারা নিজেদের জবানকে কন্ট্রোল করবে। তিন নম্বর গুণ হলো আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। ঈমানদার বান্দা যারা হবে, যত সম্পদের মালিক তারা হবে, যদি ধানের উপরে যাকাত যদি খরচ হয়ে যায়, তাহলে 100% এর মধ্যে 2.5% যাকাত দিতে তারা দ্বিধাবোধ করবে না। অনেক মানুষ আছে হিসাব করে যাকাত দেয় না। হিসাব করে যারা যাকাত না দিবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে খুব কঠিন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত মানুষেরা যারা সম্পত্তি যারা গচ্ছিত করে রাখবে, সোনা মুদ্রা যারা গচ্ছিত করে রাখবে, আল্লাহ তার সম্পদকে তারা জমা করে রাখবে, আল্লাহর রাস্তায় খরচা করবে না, অর্থাৎ যাকাত তারা আদায় করবে না। আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ জানিয়ে দেন। কেমন কঠিন আযাব? এরপরে আয়াত আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম। আল্লাহ পাক বলবেন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সমস্ত মানুষদেরকে এক জায়গায় জড়ো করবে যারা পৃথিবীর জমিনে যাকাত আদায় করেনি, তাদেরকে এক জায়গায় জড়ো করার পর ফেরেশতাকে আল্লাহ পাক অর্ডার করবেন, হে ফেরেশতা, ওই সমস্ত মানুষ যেই সম্পদের মালিক ছিল, ওই সম্পদগুলো তোমরা একত্রিত করো, ওই সম্পদকে একত্রিত করে তোমরা জাহান্নামের আগুনে তোমরা উত্তপ্ত করো। উত্তপ্ত করার পর ওই মানুষের কপালে আর ওই মানুষের পিঠে ছ্যাঁক দিয়ে দাও। তাহলে যারা যাকাত আদায় করবে না, সোনা গয়নাকে গচ্ছিত করে রাখবে, সম্পদকে যারা জমা করে রাখবে, আল্লাহ পাক বলবেন হে ফেরেশতা, ওই মালগুলো নিয়ে জাহান্নামের আগুনে উত্তপ্ত
উত্তপ্ত করে নাও, জাহান্নামের আগুনে উত্তপ্ত করে নিয়ে ওই মালকে তাদের কপালে আর তাদের পিঠে ছ্যাঁক লাগিয়ে দাও, ছাঁচ লাগিয়ে দেওয়া হবে। আর ফেরেশতা তাদেরকে বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, হে মানুষ তুমি শোনো, তুমি এইগুলো হলো তোমার সেই সমস্ত সম্পদ যেগুলো তুমি যাকাত আদায় করোনি, যাকাত আদায় না করার আযাব তুমি চেখে নাও। হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা যাকাত আদায় করে না তাদের ওই সমস্ত যাকাতের সোনা গয়না টাকা পয়সা গুলো নিয়ে বড় একটি সাপে পরিণত করা হবে। ওই সাপকে বলা হবে তুমি ওই মানুষের গলায় পেঁচিয়ে নাও, সাপকে তার গলায় পেঁচিয়ে ধরবে আর সাপ আগে টুকরে ধ্বংস করবে। আর সাপ তখন তাকে বলতে থাকবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি হলাম তোমার ওই মাল, আমি হলাম তোমার ওই সম্পদ, তুমি যাকাত আদায় করোনি, এই যাকাত আদায় না করার মজা তুমি চেখে নাও। সেজন্য করে ভাইরা আমার হিসাব করে যাকাত দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। ঈমানদারের ৩ নম্বর গুণ হলো তারা হিসাব করে যাকাত আদায় করবে। ঈমানদারের ৪ নম্বর গুণ হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বলছেন ঈমানদারের ৪ নম্বর গুণ হলো তারা নিজেদের লজ্জাস্থানকে তারা হেফাজত করবে। আল্লাহ পাক লজ্জাস্থানকে হেফাজত করার কথা বললেন, কিন্তু লজ্জাস্থান হেফাজত করা বড়ই কঠিন কাজ। এজন্য করে আল্লাহ পাক আগে বৈধ রাস্তা বের করে দিয়েছেন, ইল্লা আলা আজওয়াজিহিম, তোমাদের স্ত্রীদের কাছে তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ পাক বলছেন আমার নিদর্শন সমূহের মধ্যে থেকে অন্যতম নিদর্শন হলো আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের শান্তির জন্য, তোমাদের আয়েশের জন্য, তোমাদের আরামের জন্য আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানিয়েছি, যাতে করে সারাদিন যখন তুমি বাইরে পরিশ্রম করবে, মাঠে পরিশ্রম করবে, সারাদিন ঘরে আসার পরে তোমাদের স্ত্রীদের চাকচিক্যখানা দেখার পর তোমাদের হৃদয় যাতে জুড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমাদের স্ত্রীদেরকে আমি বানিয়েছি এজন্য করে তোমাদের শান্তির জন্য, তোমাদের আরামের জন্য, তোমাদের আয়েশের জন্য। কিন্তু আফসোসের কথা আজ এই আরামের জায়গাকে 12টা বাজিয়েছে ওই গজবের মোবাইল। সারাদিন সিরিয়ালে ব্যস্ত থাকি, সারাদিন ফেসবুকে ব্যস্ত থাকি। অনেকে এসে আমাদের কাছে তাবিজ চাই হুজুরদের কাছে যে হুজুর বউ বস্তুর আর তাবিজ পাওয়া যাবে। আরে সর্বনাশ, বউ বস্তুর আর তাবিজ কেন? বিয়ে করলেও তো বস হয়ে যায়। বলছে হুজুর আমারটা বস হচ্ছে না। কেন, কি সমস্যা? বলে এই যে এত কঠিন শীত, কিছুদিন আগে পর্যন্ত খুব শীত ছিল না ভাই, বলছে এত কঠিন শীত, আমার 450 সুগার, তো এই সুগারে আমি যে 2 পিস রুটি খাবো, সেই রুটি আমি গরম রুটি পাই না, ঠান্ডা রুটি আমার খেতে হয়। কেন, তোমার বাড়িতে স্ত্রী নেই? রুটি করে দেওয়ার মতো কেউ নেই? তোমার ওয়াইফ নেই? বলে হ্যাঁ ওয়াইফ তো আছে, কিন্তু কি বলবো দুঃখের কথা, সন্ধ্যা যখন হয়ে যায় একটার পর একটা সিরিয়াল, ওই সিরিয়াল যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কোনো ঘর চেনে না আর কোনো ঘর চেনে না। আবার আমরা সমীক্ষা করে দেখেছি সন্ধ্যার পরে যারা সিরিয়াল দেখে, ওই সিরিয়াল যদি কোনো কারণবশত মিস যদি হয়ে যায়, তারপর দিন সকালে ওই সিরিয়াল কোথায় কোন টাইমে আসে ওই সময় ও জেনে রেখেছে, ওই সময় যেতে গিয়ে ওই সিরিয়াল আবার দেখে নেয়। তবে আপনাদের এলাকার মায়েদের কথা বলছি না, আমাদের জয়নগর এলাকার মায়েদের কথা বলছি। আপনাদের এলাকার মায়েরা অবশ্যই ভালো, আপনাদের এলাকার মায়েদের বদনাম করলে যাওয়ার সময় আমার মার খেয়ে মরণ হতে পারে। আপনাদের এলাকার মায়েরা ভালো, আমাদের এলাকার মায়েদের কথা বলছি। যাই হোক, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের শান্তির জন্য তোমাদের নিজেদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানিয়েছি তোমাদের আরামের জন্য তোমাদের সুকুনের জন্য তোমাদের আয়েশের জন্য আল্লাহ পাক এই পবিত্র রাস্তা বের করে দিয়েছেন 18 নম্বর পরে আল্লাহ পাক বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু বিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আল্লাহ পাক বলছেন হে নবী আপনি প্রত্যেক ঈমানদারকে পুরুষদেরকে আপনি বলে দেন তারা যেন নিজেদের দৃষ্টিকে পর নারী থেকে নিচু করে রাখে তারপর আয়াতে আল্লাহ পাক মহিলাদের সম্পর্কে বলছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না হে নবী আপনি প্রত্যেক ঈমানদার মহিলাদেরকে বলে দেন তারা যেন নিজেদের দৃষ্টিকে পর নারী এবং করে পর পুরুষ থেকে নিচে করে নেয় তাহলে কথা হলো কোন পুরুষ কোন নারীর দিকে তাকাতে পারবে না আর কোন নারী কোন পুরুষের দিকে তাকাতে পারবে না এরই নাম হলো ইসলাম তাহলে ঈমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে এবার আমরা আসি 5 নম্বর আর 6 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আল্লাহ পাক বলছেন ঈমানদারের 5 নম্বর 6 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আমানতের ব্যাপারে যত্নবান হবে তারা ওয়াদার ব্যাপারে যত্নবান হবে ঈমানদার যখন কোন আমানত করবে তখন আমানতের খেয়ানত করবে না আমানত পরিপূর্ণ করবে আর 6 নম্বর হলো ঈমানদার যখন কোন ওয়াদা করবে তখন ওয়াদার খেলাফ করবে না তখন ওয়াদা পরিপূর্ণ করে দেবে আর কারা আমানত খেয়ানত করে কারা ওয়াদার খেলাফ করে কারা তারা হবে মুনাফিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন মুনাফিকের চিহ্ন হলো তিনটি কয়টি চিহ্ন কথা বলেন মুনাফিকের চিহ্ন হলো তিনটি এক নম্বর হলো ইজা হাদাসা কাযাবা যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে কথা বললেই মিথ্যা কথা বলে এক নম্বর চিহ্ন দুই নম্বর চিহ্ন হলো যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে আমানত রেখে খেয়ানত করে তিন নম্বর চিহ্ন হলো যখন সে কোনো ওয়াদা করে তখন ওয়াদার খেলাফ করে বসে বিশ্বনবী বলেছেন মুনাফিকের চিহ্ন হলো এই তিনটি কোন মুসলমানের চরিত্র মুনাফিকের চরিত্রের মতো হতে পারে না মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক থেকে সতর্ক করেছেন ইসলামে পৃথিবীর দ্বারা কতটুকু ক্ষতি হয়নি যতটুকু ক্ষতি মুনাফিকদের দ্বারা হয়েছে আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফাল মিনান নার মুনাফিকদের জায়গা ও জাহান্নামের একেবারে তলায় হলো মুনাফিকদের ঠিকানা যখন ভাতের হাঁড়ি যখন কোরআনে বসানো হয় তখন হাঁড়ির নিচে বেশি আগুন থাকে নাকি উপরে বেশি গরম থাকে কথা বলে হাঁড়ির নিচে বেশি গরম থাকে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একেবারে তলায় এটা হলো 5 নম্বর 6 নম্বর 7 নম্বর হলো আল্লাহ পাক শুরু করেছিলেন নামাজ দিয়ে আল্লাহ পাক শেষ করেছেন নামাজ দিয়ে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ঈমানদারের 7 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজের ব্যাপারে যত্নবান হবে অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা হে বিশ্ববাসী মুসলমানদের উপরে এই নামাজ কি নির্দিষ্ট সময় অনুযায়ী ফরজ করা হয়েছে তোমরা এই নামাজের ব্যাপারে যত্নবান হও এই নামাজের বিষয়ে বিনয়ী হও আল্লাহ পাক বলছেন এই 7টি গুণ যদি নিজেদের মধ্যে যদি অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ তাহলে এই 7টি গুণ অর্জন করা যাবে তো নাকি 7টি গুণ অর্জন করা যাবে সকলে বলেন ইনশাআল্লাহ